মোংলায় বেড়েছে হামের প্রকোপ। এক সপ্তাহে শনাক্ত অন্তত 17 রোগী। রাজবাড়ীতে 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 4 শিশু। লালমনিরহাটে 5 গ্রাম সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফ এর গুলিতে এক যুবকের মৃত্যু। সীমান্ত এলাকায় চরম উত্তেজনা। অবশেষে দখলমুক্ত হতে যাচ্ছে কুমিল্লার বুড়িচংয়ে নিমসার বাজারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। জনমনে স্বস্তি। ঝালকাঠির কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মাণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা। পরিস্থিতি থমথমে। এবং নাটোরের বড়াই গ্রামে দড়ি বেয়ে মসজিদে গিয়ে আজান দেয়া 120 বছর বয়সী সেই দৃষ্টিহীন মুয়াজ্জিন আর নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি মোংলায় হঠাৎ এই রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গেল এক সপ্তাহে এই অঞ্চলে হামের রোগী শনাক্ত হয়েছে অন্তত 17 জন। সম্ভাব্য শনাক্ত হওয়া এই সব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামে আক্রান্ত এসব শিশুদের বয়স 2 থেকে 5 বছরের মধ্যে। হামের উপসর্গ নিয়ে 17 জনের মধ্যে 14 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন, আর 3 জন হাসপাতালে ভর্তি হন। এখনো হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু, আর 2 জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শাহিন বলেন, জ্বর, কাশি, সর্দি ও চাকা ওঠার মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তিনি বলেন, সচেতনতাই পারে হামের ঝুঁকি কমাতে। যাদের বয়স 2 বছর হয়ে গেছে তাদেরকে হাসপাতাল সহ পাশের কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেয়ার অনুরোধ করেছি। সারা দেশের মতো মোংলা উপজেলাতেও হঠাৎ করে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত 31 মার্চ থেকে আজকে 6 এপ্রিল পর্যন্ত আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 17 জন সম্ভাব্য হামের রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 13 জনই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 3 জনকে আমাদের এই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার মধ্যে 2 জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। একজন আজকে সকাল হতে ভর্তি আছেন। মূলত হামের যেই 3টা মূল লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে জ্বর, সাথে হচ্ছে কাশি থাকবে এবং চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়বে এবং সাথে গায়ে ছোট ছোট চাকা বা র্যাশ বা লালচে দানা। এদিকে রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে 8 জন শিশু, যার মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 4 জন এবং উন্নত চিকিৎসার এক শিশুকে করা হয়েছে রেফার্ড। সোমবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে প্রতিনিয়তই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ভর্তি হওয়ায় অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি হওয়া শিশুরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং তাদের বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে। তারা সবাই জ্বর, সর্দি, কাশি এবং সারা শরীরে লালচে দানা ওঠার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের চিকিৎসার পাশাপাশি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে 29 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছে। ওর যখন প্রথমে জ্বর আসছে, তারপরে গুটা বাড়াইছে। গুটা বাড়ানোর পরে 1 সপ্তাহ বাড়িতে রাখছে। আমরা বাড়িতে রেখে ডাবের পানি, মালটার রস, বেদানার রস এগুলোই খাওয়ানো হয়েছে। তারপরে যখন কমে নাই, তারপরে আনা হয়েছে, এখানে আনে ভর্তি করা হয়েছে। ভর্তির পরে এখন বাচ্চা সুস্থ আছে। আতঙ্কে তো আছেই। আমরা সবসময় দেখি ফেসবুকে মারা যাচ্ছে, হসপিটালে ভর্তি আছে। না, বাবু টিকা পায় নাই। 9 মাসের যে টিকাটা, তখন আর টিকা দেওয়া হয় নাই। হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছে। মানে হামটা হচ্ছে মুখে বের হয়েছিল, তারপরে এখানে ভর্তি করার পরে মানে ঠান্ডা কাশি, হামটা এখন নাই, ঠান্ডা কাশিটা বেশি আছে এখন। আমাদের রাজবাড়ীর যে আল্লাহর রহমতে ভালো আছেন, এখানে এখনো মৃত্যুর হার নাই এবং সংক্রমণের হার অতটা বেশি বলবো না। আমাদের এই পর্যন্ত জানুয়ারি থেকে 48 জন রোগী
হাম সংক্রান্ত যে সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল এবং আউটডোরে। এর মাঝে অধিকাংশ রোগী ভালো হয়ে চলে গেছেন। আমরা এর মাঝে সন্দেহজনক ৩১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। তার মাঝে ৩ জন পজিটিভ আসছে। ওই ৩ জন কিন্তু আবার হসপিটালে আসেনি। কমিউনিটি লেভেলে ওরা পজিটিভ হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। নরমাল চিকিৎসা নেওয়ার পরে তারা মোটামুটি ভালো। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকালে ঘাস কাটতে গেলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত মিজানুর রহমান পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মফিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, সকাল 10:30টার দিকে 61 বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসুতি বিউপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় মিজানুর রহমান ঘাস কাটতে যান। এক পর্যায়ে তিনি শূন্যরেখা অতিক্রম করে ভারতের প্রায় 10 গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় 98 বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি মিজানুরের কাঁধে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান। এদিকে ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এক ভারতীয় নাগরিককে আটক করে পরে পরিস্থিতি বিবেচনায় তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। কোনো স্মাগলিং হয়, কোনো কিছু নেই। আর আমাদের জমি 826-এর 3S-এর কাছে আমাদের জমি আছে। আমরা ওইখানে সবসময় ওইখানে যাই। হ্যাঁ, আমার ছেলে গিয়েছে, ওনার কাছে ভুট্টা চাইছে, ভুট্টা দিছে, দিয়ে ওই যে ওভারফুলের গাছ ফেঁকে দিছে। এখন তার খুব জরুরি অবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে রংপুর মেডিকেল হাসপাতালে। হ্যাঁ, আমি এইটা সুস্থ বিচার না হইলে, এইটার যদি আমাদের প্রশাসন সুস্থ বিচার না হয়, তা আমরা অন্য অ্যাকশনে চলে যাব। সে বিএসএফ জিরো লাইনে আসিয়া ঢাকায় আমাকে 2টা ভুট্টা দাও। সে বাচ্চা মানুষ, 2টা ভুট্টা দিবার যেয়া তাকে ওই হাতে নেওয়ার সাথে সাথে গুলি করে। তা সে একটু চালাক ছিল বেশি, সে বসার কারণে তার বাহায় গুলি লাগে। যখন বাহায় গুলি লাগে একটু তাজল ছিল, ভুট্টা বাড়ির তল দিয়ে দৌড় মারিয়া মনে হয় যে বাংলাদেশে এসে লোকজন উত্তেজন হয়। আমাদের একটা ছেলেকে 26-এ সে তার ভুট্টা বাড়ি খেত দেখার কারণে তার কাছে নাকি বিএসএফ ভুট্টা চাইছিল, সেই ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে, তার বাহায় গুলি করে দিছে। সে ওই গুলিবিদ্ধ অবস্থায় ভুট্টা বাড়ির ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকছে, তাকে আর নিয়ে যেতে পারে নাই। তাকে কোনো রকম নিয়ে এসে তাকে রংপুরে পাটগ্রাম যাওয়ার। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের নিমসার বাজারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সকাল থেকে এই অভিযান শুরু করেন সওজের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। এর আগে গত বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা, সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। সওজের দায়িত্বরত কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, মোকাম ইউনিয়নের নিমসার পাইকারি বাজার ঘিরে মহাসড়কের দুই পাশে রাজনৈতিক ছত্রছায়ায় অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সওজের জায়গা দখল করে প্রভাবশালীরা শতাধিক দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করে আসছে। আমরা এই বছর কিন্তু দেখেন এর মধ্যে আমরা সাইনবোর্ড গেড়ে দিচ্ছি, যেটা সরকারি সম্পত্তি, এখানে অবৈধ স্থাপনা করা যাবে না এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এর মধ্যে আমরা সড়ক বিভাগ থেকে সাইনবোর্ড বসিয়ে দিচ্ছি এবং আমরা আমাদের এখানে যে লোকাল যে ট্রাফিকগুলা এবং এখানে বাস দাঁড়ানোর জন্য আমরা ব্যবস্থা করব, এরকম পরিকল্পনা আমাদের আছে। এবং বরুড়া যাইতে যে রাস্তাটা আছে ওইটাকে আমরা প্রসারিত করে দুই পাশে আলাদাভাবে ল্যান্ড করে এবং এটা ইন করার জন্য এবং বাইর করার জন্য আমরা এরকম পরিকল্পনা আছে। সার্ভিস লেনটা মূলত লোকাল যে গাড়িগুলা এবং যারা দূরপাল্লার গাড়ি যেগুলো এখানে প্যাসেঞ্জার উঠানামা করবে ওই সুযোগটা যেন থাকে, ওই মানের করা হবে। না, এটা আমরা যে দেখাশোনার মধ্যে রাখবো এবং আমরা আগে যে উচ্ছেদগুলো করেছি এর মধ্যে কিন্তু আর কোনো স্থায়ী স্থাপনা আসলে তৈরি হয়নি। আগে একটা সময় এখানে স্থায়ী স্থাপনা ছিল, যে স্থাপনাগুলো এখন আছে টোটালি এটা টেম্পোরারি, এগুলো যেন আমরা সরিয়ে দিলাম এবার। জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, রোড সাইড হাইওয়ে, যেটা সমন্বিতভাবে আমরা এটা উচ্ছেদটা অভিযান পরিচালনা, যেটা সরকারি সম্পত্তি, এখানে অবৈধ স্থাপনা করা যাবে না এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এর মধ্যে আমরা সড়ক বিভাগ থেকে সাইনবোর্ড বসিয়ে দিচ্ছি এবং আমরা আমাদের এখানে যে লোকাল যে ট্রাফিকগুলা এবং এখানে বাস দাঁড়ানোর জন্য আমরা ব্যবস্থা করব, এরকম পরিকল্পনা আমাদের আছে। এবং
বরুড়া যাইতে যে রাস্তাটা আছে ওইটাকে আমরা প্রসারিত করে দুই পাশে আলাদাভাবে ল্যান্ড করে এবং এটা ইন করার জন্য এবং বাইর করার জন্য আমরা এর পরিকল্পনা আছে। সার্ভিস লেনটা মূলত লোকাল যে গাড়িগুলো এবং যারা দূরপাল্লার গাড়ি যেগুলো এখানে প্যাসেঞ্জার ওঠানামা করবে ওই সুযোগটা যেন থাকে ওই মানের করা হবে। না, এটা আমরা যে দেখাশোনার মধ্যে রাখবো এবং আমরা আগে যে উচ্ছেদগুলো করেছি এর মধ্যে কিন্তু আর কোনো স্থায়ী স্থাপনা আসলে তৈরি হয়নি। আগে একটা সময় এখানে স্থায়ী স্থাপনা ছিল, যে স্থাপনাগুলো এখন আছে টোটালি এটা টেম্পোরারি, এগুলো যেন আমরা সরিয়ে দিলাম এবার। জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, রোড অ্যান্ড হাইওয়ে যেটা সমন্বিতভাবে আমরা এটা উচ্ছেদটা বিচার পরিচালনা করছি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউড়া গ্রামের তালতলা খাল সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে মানববন্ধন চলাকালীন স্থানীয় সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী মানববন্ধনকারীদের উপর হামলা চালায়। তবে গ্রামবাসীর প্রতিরোধে হামলাকারীরা ফিরে যেতে বাধ্য হয়। স্থানীয়রা জানান, পশ্চিম আউড়া তালতলা খালে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর এলাকার শত শত একর জমির ফসল, গাছপালা, মৎস্য ও পানের বরজ সহ বিভিন্ন মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়। বন্যা ও বর্ষা মৌসুমে পানি ঢুকে বাড়িঘর তলিয়ে যায়, যার ফলে স্কুল শিক্ষার্থী, নারী ও রোগীরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সরকার খালের তীরে 2 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করলেও স্থানীয় মামলাবাজ হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন বাধা দেন। পরে বিএটিসি কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণ কাজ বন্ধ রাখে। বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অবহিত করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার দাবি জানালে প্রতিকার না পেয়ে আজ সোমবার মানববন্ধন আয়োজন করেন। তবে মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী মানববন্ধনকারীদের উপর হামলা চালায়। ছোট বাচ্চারা আসা যাওয়া করতে পারে না, তারা এইখান থেকে যে হাঁটবে, হাঁটার মতন কোনো পরিস্থিতি নেই। এইখান থেকে একটা গাড়ি নেওয়ার মতো কোনো নেই। একটা রোগী মানে একটা মানুষ অসুস্থ হলে যে যাতায়াত করবে বা একটা ডাক্তার আনবে, এইরকম কোনো পরিস্থিতি নেই। আমরা জনগণ এক পক্ষে, উনি হচ্ছে বিপক্ষে। উনি তো জনগণের সেবা মানে মানুষের সুবিধা দেখবে, কিন্তু উনি দেখেন উনি মানুষকে থ্রেট করে যে কেউ যদি কোনো একটা কথা বলে সবাই ভয়ভীতি দেখায়, মামলা হইবে। সরকারি বেড়িবাঁধ কাজ 80% হয়েছে, 20% আসে। নাসিরউদ্দিন পূর্বে স্যার যে বিগত আরও মামলাবাজ, সে আরও চাঁদাবাজ, সে কাজ বন্ধ করে দিছে। কিন্তু এখানে মানুষের খুব দুর্ভোগ বলতে এখানে কোনো গাড়ি, কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কিছু একটা বিপদ অগ্নিসংযোগ আসলে যে আসবে এরকম আসার কোনো পরিস্থিতি এখানে নাই। তো আমরা সরকারের কাছে অনুরোধ আবেদন জানাই যে এই বেড়িবাঁধ অতি দ্রুত কাজটা যেন কমপ্লিট করে, এজন্য আমরা তার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। কলেজের প্রভাষক নাসির হাওলাদার, উনি এই কাজে বাধা দিয়েছে এবং আমির মাস্টার, এরা এই কাজে বাধা দিয়েছে। সরকারি খাল দখল করে তারা ঘর দুয়ার উঠে এনেছে, সরকারি কাজে বাধা দিয়েছে, আমাদেরকে খুব দুর্ভোগে রাখছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মসজিদ, কবরস্থান, গাছ টাছ ভাঙিয়ে টেঙে ওদিক দিয়ে কাটিয়ে আসছে, কিন্তু এই জায়গায় এসে অল্প একটু জায়গার জন্য তারা বাধা দিয়েছে, তারা কাজ করতে দিতেছে না। এখন আমাদের এলাকাবাসী যদি একটা লোক অসুস্থ হয়। নাটোরের বড়াই গ্রামে এক অনন্য জীবনযুদ্ধের প্রতীক দৃষ্টিহীন মুয়াজ্জিন আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান আর নেই। রোববার সন্ধ্যা 6:30টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। সোমবার সকালে বড়দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তার জানাজায় অংশ নেয় এলাকার অসংখ্য মানুষ। প্রায় 115 বছর বয়সী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে ছিলেন এলাকার অনুপ্রেরণা। প্রায় 19 বছর আগে দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারালেও থেমে যাননি তিনি।
বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরত্বে নিজস্ব জমিতে নির্মিত মসজিদে নিয়মিত আজান ও নামাজ আদায় করতেন। পরিবারের সহায়তায় বাঁশ ও দড়ি টেনে তৈরি করা পথ ধরে তিনি প্রতিদিন মসজিদে যেতেন। 2011 সালে হজ পালন শেষে নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করে সেখানে অবৈতনিক মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। 5 ওয়াক্ত নামাজে ইমামতিও করেছেন দীর্ঘদিন। তার সন্তানদের ভাষ্য, শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তার দৃঢ় মনোবল ও ধর্মীয় নিষ্ঠা সবার জন্য উদাহরণ। কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। মাছ ধরার জন্য নদী ইজারা নেয়ার আড়ালে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু তোলায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি অন্তত 20,000 মানুষের বসতি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার বালিখোলা ফেরিঘাট সংলগ্ন সুতারপাড়া গ্রামের সামনে ধনু নদীতে মাসের পর মাস ধরে চলছে অবৈধ বালু উত্তোলন। প্রতিদিন শত শত নৌকায় করে নদী থেকে বালু তুলে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সরকারের কাছ থেকে নদী ইজারা নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী মহল মাছ ধরার পাশাপাশি অন্তত 5টি ড্রেজার বসিয়ে প্রতিদিন ব্যাপক পরিমাণ বালু উত্তোলন করছে। ফলে সুতারপাড়া সহ আশেপাশের কয়েকটি গ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়েছে এবং ফসলি জমিতে বড় গর্ত সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা শেষে নদীর তীরের জমিতে তারা আলু, ভুট্টা ও মরিচ সহ বিভিন্ন ফসল চাষ করতেন, কিন্তু অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে এসব জমি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তারা হতাশ ও আতঙ্কিত। অভিযোগের বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ইজারার শর্ত ভঙ্গ করে পরিবেশের ক্ষতি করা হলে প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 50 একর জমি আমরা ভাঙিয়ে নিছি। এরপরে এটা যারা বাংলা কুদ আছে, এরা খুব শক্তিশালী মানুষ, এরা সাথে কেউই পারে না। এরা আমরা বাধা দিয়ে দিলে আমরা বাজারে কাটতে এলাম। মাছ ধরার সাথে সাথে এরা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে প্রায় 10-12 বছর যাব। এরা যারা নদী শাসন করে এরাই বালু উত্তোলন করতেছে অবৈধভাবে। এদের মধ্যে 1 নম্বর হলো দিলওয়ার, 2 নম্বর নিবন্ধচন্দ্র বর্মন, 3 নম্বরে শরীফ, 4 নম্বরে কাবিরুল, 5 নম্বরে জাকিরুল, 6 নম্বরে সাদ্দাম, 7 নম্বরে হোসেন, 8 নম্বরে রইসুদ্দিন ভুইয়া। এরা বিএনপির লোক, এরা বিএনপির ক্ষমতা আছে। এরা এই গ্রামে প্রায় 20,000 মানুষ। এই 20,000 মানুষে বসবাস করার মতো তার মতন বাউল। এই নদী প্রায় 5 কিলোমিটার দূরে নদী ছিল। নদী অঙ্ক আয় হচ্ছে 1 কিলোমিটার দূর লইছে আয় হচ্ছে গ্রামের কাছে। নদীর যে স্বাভাবিক প্রবাহ বা নদীর যে পরিবেশগত যে বিষয়গুলো সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই শর্তগুলো কিন্তু জুড়ে দেওয়া হয়েছে এবং একই সাথে পরিবেশের রক্ষার জন্য কিন্তু সামাজিক বনায়ন এবং অন্যান্য বিষয়গুলো দেখভাল করার জন্য বলা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মোংলায় বেড়েছে হামের প্রকোপ। 1 সপ্তাহে শনাক্ত অন্তত 17 রোগী। রাজবাড়ীতে 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 4 শিশু। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফ এর গুলিতে এক যুবকের মৃত্যু। সীমান্ত এলাকায় চরম উত্তেজনা। অবশেষে দখলমুক্ত হতে যাচ্ছে কুমিল্লার বুড়িচংয়ের নিমসার বাজারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। জনমনে স্বস্তি। ঝালকাঠির কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মাণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা। পরিস্থিতি থমথমে। এবং নাটোরের বড়াই গ্রামে দড়ি বেয়ে মসজিদে গিয়ে আজান দেয়া 120 বছর বয়সী সেই দৃষ্টিহীন মুয়াজ্জিন আর নেই। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।